তারাকতু ফীকুম আমরাইন, ও আমার আমি আদেশ করেছি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, একটা হচ্ছে আরশের মালিক আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ আরবি শব্দ, সুন্নাতের অর্থ হচ্ছে রীতিনীতি, চলন। সুন্নাহ অর্থ হচ্ছে আদর্শ। ফালা তাকউদান্না বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন, এই যে কিতাব এটা তোমরা শুনবা, শোনার পরে তোমরা জানতে পারবা যে আল্লাহ হচ্ছেন একজন, তার মতো আর কেউ নাই। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তার কোনো দুর্বলতা নাই, তার কোনো গুণ নাই, তার কোনো ক্লান্তি নাই, তার কোনো দুর্বলতা তাকে স্পর্শ করে না। এই যে ব্যতিক্রম একটা স্বভাবের যিনি, তিনি হচ্ছেন তোমাদের রব আল্লাহ। আর দুনিয়াতে যত সৃষ্টি আছে তাদের মৃত্যু হবে, তাদের দুর্বলতা আছে, তাদের অসুস্থতা আছে, তাদের ঘুম আছে, তাদের তন্দ্রা আছে। কোরআন শোনার পরে জানতে পারবা তোমাদের মৃত্যুর পরে একটা জীবন আছে। দুনিয়ার জীবন শেষ নয়, মৃত্যুর পরে তোমাদের একটা জীবন আছে, সেখানে জীবন শুরু হবে। আর তোমাদের শুরু হবে সেই জীবনের আর কোনো শেষ হবে না, সেটাই হচ্ছে আসল জীবন। আর এভাবে কোরআন থেকে তোমরা জানার পরে, শোনার পরে যারা জালিম, যারা অত্যাচারী, যারা জুলুমকারী, তাদের সঙ্গে, ওই কওমের সঙ্গে তোমরা বসিও না। কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এভাবে আপনি বলেন, তারা যদি বলে আল্লাহকে ভালোবাসে, তাহলে তারা যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, অনুকরণ করে, রীতিনীতি আদর্শ মেনে চলে। যদি সব রীতিনীতি মেনে চলে, নবীজির আদর্শ ধারণ করে নিজের মধ্যে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজে ভালোবাসবেন। আল্লাহকে আর ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসবেন। এরপরে বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম, তিনি ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, তার গুনাহগুলা মোচন করে দিবেন, একেবারে মুছি পরিষ্কার করে দিবেন, একবার মাসুম বেগুনাহ। কারণ হচ্ছে তিনি ক্ষমতাশীল, তার মতো ক্ষমতা কারো নাই। ক্ষমা করার মতো তার মতো করে কেউ ক্ষমা করতে পারে না। তিনি বলতেছেন আল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ, গফুরুর রহিম, তিনি হচ্ছেন দয়াশীল, তিনি হচ্ছেন ক্ষমাশীল। একবার শেষে বলতেছেন যে তোমাদের আল্লাহ হচ্ছেন দয়াশীল, তোমাদের আল্লাহ হচ্ছে ক্ষমাশীল। তো আমাদেরকে যিনি বানাইছেন তার নাম কি? মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা কিছু
থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। নবীজি আমাদেরকে টাকা দিয়ে গেছেন নি, ঘর বাড়ি দিয়েছেন নি, জায়গা জমি দিয়েছেন নি। কেন দেন নাই? কারণ ঘর বাড়ি থাকি যাইব, রাস্তাঘাট থাকি যাইব, দোকানপাট থাকি যাইব, জায়গা জমি থাকি যাইব, স্বর্ণ অলঙ্কার থাকি যাইব, ব্যবসা বাণিজ্য থাকি যাইব। দুনিয়াতে যত বাগান আছে, ফলের বাগান, সুপারির বাগান, নারকেলের বাগান, শস্যের বাগান, সবকিছু দুনিয়াতে থেকে যাবে। কিন্তু হঠাৎ করে শুনবে আপনি নাই, আমি নাই, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া এই বিশ্বাস রাখো, তাহলে তোমরা তোমাদের কাছে এমন একজন রাসূল প্রেরিত করেছে, যে রাসূলের চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, যে রাসূলের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, যে রাসূলের চাল চলন অনুযায়ী তুমি অনুসরণ করে চললে দুনিয়াতে শান্তিতে থাকবে, নিরাপত্তায় থাকবে, আর মৃত্যুর পরে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না, তোমার অন্তরে রাসূলের জন্য কাঁদে না, রাসূলের মহব্বতে অন্তর নরম হয় না, চোখে পানি আসে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। তোমার মহব্বত দুনিয়ার প্রতি বেশি, তোমার মায়ের প্রতি বেশি, বাবার প্রতি বেশি, ভাইয়ের প্রতি বেশি, স্ত্রীর প্রতি বেশি, সন্তানের প্রতি বেশি। এই দুনিয়ায় যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলা কি আমার না আল্লাহ? দুনিয়াতে যা দিয়েছেন এগুলা কি আমাদের নাকি আল্লাহ? যদি আমাদের হতো তাহলে তো থাকিয়ে যাইত, ঠিক না? বলেন, এই দুনিয়াতে যা কিছু আমাদেরকে দিছে এগুলা কি আমাদের নাকি আল্লাহ? যদি আমাদের হতো তাহলে তো চিরদিন আমাদের কাছে থাকি যাইত, ঠিক না? যত ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস, যত আদরের জিনিস কিছুদিন থাকে, এরপরে থাকেনি। তাহলে বোঝা গেছে এগুলার মালিক কিন্তু আমি না, আপনি না, এগুলার মালিককে। এগুলার প্রতি মহব্বত বেশি নয়। যার মহব্বতে আপনি চিরস্থায়ী সম্পদ পাইবেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যা কিছু পেয়েছি এগুলার প্রতি মহব্বত বেশি না রাসূলের প্রতি মহব্বত বেশি? এটা কি মুখে বললে হইব না অন্তরে থাকো নাই? আপনি যা কিছু করবেন সেটা আপনার চেহারার মধ্যে বাসতে থাকবে। গোপনে দান করছেন, ওই দানের যে সওয়াব সেটা আপনার চেহারার মধ্যে প্রস্ফুটিত হবে, সেটা বাসতে থাকবে নূর আর নূর। সকালবেলা কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করছে, নামাজ পড়ছে, ওই যে চেহারার মধ্যে সেটা বাসতে থাকবে। ব্যবসা বাণিজ্য করছেন হালাল ভাবে, কাউকে ঠকান নাই, ওজনে কম দেন নাই, এই যে একটা হালাল কাজ করছেন, ইবাদত করছেন, এই সওয়াবটার কারণে আপনার চেহারার মধ্যে নূরে ঝলঝল করিতে থাকিবে। রাষ্ট্র পরিচালনা করছেন, হালাল ভাবে চলছেন, হারাম খান নাই, মানুষের জন্য আপনি কাজ করেছেন, কারণ আপনি জানেন দুনিয়াতে এগুলো আমাকে দেওয়া হয়েছে, এগুলো আমার না, এগুলো আমার কাছে আমানত। কারণ আমি নিজে তো নাই, আমি নিজে তো থাকবো না, এগুলো আমার হলো কিভাবে? আমি নিজে তো আরেকজনের, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটাও তো আরেকজনের। এগুলো তো আমার নির্দিষ্ট পরিমাণ আমি খেতে পারবো, হজম করতে পারবো, কিন্তু নিয়মের বাইরে যদি আমি খেয়ে ফেলি তাহলে আমার পেটে কিন্তু হজম করবে না। খানা খাইলে আর কোনো কাজ না, এখন কাজ নাই, মুখে দিচ্ছেন, খাইছেন, চুপচাপ বসে রয়েছেন, এখন কাজ করবো কে? এই যে খাইলেন এটা হজম করবো কে? পেটে, পেটে, পাকস্থলী। এই পাকস্থলীর মধ্যে ক্ষমতা দিছে কে? আমাদের কোনো ক্ষমতা আসেনি। স্ত্রীর সাথে যে সংস্পর্শ গেছেন, এরপরে যে বাচ্চা আপনার সন্তান আসলো, সন্তানকে আমি আপনি দিয়েছি না
নারকেলের ভিতরে পানি দেওয়ার ক্ষমতা আছে? কলের ভিতরে সুপিও পানি দেওয়ার ক্ষমতা আছে? এই যে অক্সিজেন যেটা সবচেয়ে বেশি খাদ্য আমাদের বাঁচার জন্য 24 ঘন্টার প্রয়োজন। একদিন খাবার না খাইলে মানুষ মারা যায় না, একদিন পানি না খাইলেও মানুষ মারা যায় না, কিন্তু যদি 2 মিনিট 1 মিনিট অক্সিজেন না খায় তাহলে সে বাঁচেনি। অথচ এটার কোনো পয়সা লাগে না, ঠিক না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করিবে। এখন তো খুশি হয়ে গেছেন, আমার নবীর উম্মত সবাই জান্নাতে যাবে। কিন্তু বলছে কিলামা আওয়া, তারা প্রবেশ করবে না যারা আমাকে অগ্রাহ্য করে। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অগ্রাহ্য করে কারা? বললেন যারা আমার নীতি নিয়ম কানুন অনুসরণ করে চলে, আমাকে ফলো করে, অনুসরণ করে। আমি কিভাবে পরিবার চালাইছি, কিভাবে মানুষের সাথে কথা বলছি, কিভাবে রাষ্ট্র চালাইছি, কিভাবে লেনদেন করছি, কিভাবে ব্যবসা বাণিজ্য করছি, কিভাবে পরিবার গঠন করছি, সমাজ চালাইছি, যারা এভাবে আমাকে অনুসরণ করেছে একমাত্র আল্লাহর জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য, আমাকে নিজের অন্তরে লালন পালন করেছে একমাত্র জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার আশা, তারা আমার সাথে জান্নাতে যাবে। কানা মাইয়াতিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। ওমান আসানি, যারা এগুলো অনুসরণ করে নাই আমাকে, তাহারা জান্নাতে আমার সাথে যাবে না। যারা দুনিয়াতে নিজের মন গড়া ইবাদত করছে, সুন্নাহর ফলো করে নাই, যারা নবীর আদর্শ অনুসরণ করে নাই, নিজের মন গড়া বেদাত কাজ করছে, শিরক করছে, সেই দিন নবীজি দোয়া চাইবে, আমার উম্মত আল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু হঠাৎ করে সামনে দিয়ে একটা পর্দা পড়ে যাবে, তখন বলা হবে ঘটনা কি, আমার উম্মতকে আমি জান্নাতে নিব, পর্দা কেন পড়ে গেল? ফেরেশতারা বলবে আপনি জানেন না, আপনার পরে এরা দুনিয়াতে এমন কিছু কাজ করেছে যেটা আপনার সুন্নাহর মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে নাই। এরকম মসজিদ এখন আছে না নাই, যেখানে মানুষেরা নিজের মন করা ইবাদত করে, আবার এটা জোর খাটা মারামারি কাটাকাটি করে যে এটাই করা লাগবে, না করলে তুই ভালো। এরকম আছে না? এসব কারণে অশান্তি, ঠিক না? অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলছে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। রাসূল বলছে আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কোন মুসলমান মুসলমানকে গালি দিতে পারে না, কষ্ট দিতে পারে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেন তোমরা খাঁটি মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। মুসলিম আসলিম তাসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে সেই ব্যক্তি শরীয়তের বাইরে চলতে পারে না। এর অর্থ হচ্ছে কি, শরীয়ত ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। আল্লাহ নিজে বলতেছেন কষ্টের মাঝে স্বস্তি আছে। সারাক্ষণ এসির ভিতরে থাকে, ভালো লাগবে না। সারাক্ষণ বেশি করে পেট ভরি খান, তাও ভালো লাগবে না। আবার একবারে না খাই থাকলেও ভালো লাগবে না। আবার একেবারে বেশি সুখে থাকলেও ভালো লাগবে না। আবার অতিরিক্ত পরিশ্রম করলেও ভালো লাগবে না। এজন্য কষ্টের মধ্যে স্বস্তি আছে। আর শরীয়ত আমাদেরকে আল্লাহ তাআলা জীবন যাপনের জন্য সার্বজনীন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়াতে আর কোনো ধর্ম ফলো করা লাগবে না। এই ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা। আল্লাহ বলতেছেন আমি সহজ করে দিয়েছি, তোমাদের জন্য কঠিন করি নাই। কিন্তু তোমরা নিজেরা মন করা বানাইছো, কঠিন করছো। কিভাবে কঠিন করছো? নবীজির কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবন অন্তরে আবদ্ধ হতে চাই। নবীজি চুপ করে রইলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়ে না করেন আমার সাথে তাকে বিয়ে দেন। বলল তুমি মহারানা টাকা আছে? বলল আমার কিছু নাই, একবারে কিছুই নাই। নবীজির কাছে একজন লোক আধা কেজি খেজুর হাদিয়া নিয়ে আসলেন। নবীজি এটা তার সাহাবীকে হাদিয়া দিয়ে দিলেন। তখন তাদের দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিলেন।
ওই মহিলা বললো, না ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, সূরা পারি না, মুখস্থ শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোরআন পারো? বললো, আমি 3টা সূরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি। কয়টা? এই 3টাকে ভালোবাসে, এই 3টার উসিলায় সে জান্নাতে যাবে। অন্তত 3টা সূরা মুখস্থ করেন সহি শুদ্ধ করে, এই 3টার উসিলায় আপনি জান্নাতে যাবেন। পুরা কোরআনের হাফেজ হওয়া লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সহজ করে, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, এক। এক করলে দুই থাকে, কিন্তু অদ্বিতীয় বলে কোনো এক দুই আছে না। তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনি হচ্ছেন ধনী, তিনি কারো মোকাবেকি না, সবাই হচ্ছে তার মোকাবেকি। এটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম হননি, কাউকে জন্ম দেননি। এরকম আর কেউ আছে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই সূরাটাকে ভালোবাসেন, এটা রসিলা আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম বিস-সাবিতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। বনী ইসরাঈলের যুগে দাউদ আলাইহিস সালামের জামানাতে তার উম্মতেরা সাপ্তাহিক একদিন ইবাদতের দিন, পবিত্রতা থাকার দিন, কাউকে দিয়ে কাজ করানো যাবে না, কোনো মাছ ধরা যাবে না, সেদিন শুধু ইবাদত করবেন, আল্লাহর আদেশ। কিন্তু তারা কি করছে? মাছ ধরে নাই, মাছগুলারে আটকায় রাখছে, চাল চতুরি করছে, আল্লাহর সাথে মোনাবাজি করছে। পরের দিন তারা মাছগুলা ধরছে, বললো যে আমরা তো শনিবারে ধরি না, কিন্তু শনিবারে ধরছে, আটকায় রাখছে না। তাদের মধ্যে কিছু মানুষ আল্লাহর উপরে পরিপূর্ণ ইমানদার বিশ্বাসী ছিল, তারা বললো যে আল্লাহ যেহেতু নিষেধ করেছে, আল্লাহ সর্বশক্তিমান, তার অমান্য তোমরা করিও না। বললো যা, ওরা বড় ইমানদার হয়েছে। এভাবে কিছু কটুক্তি করে কথাও বলছে। রাত্রের বেলা ঘুমাইতে গেছে, যারা বাধা দিছে তারা বললো আমরা আলাদা শুনবো, আজকে তাদের সাথে নাই। যারা মাছ ধরছে তারা বলতেছে আমরাও তোদের সাথে নাই, আলাদা হয়ে গেলাম। তারা বলে ওই পাশে ঘুমাইছে, আর যারা বাধা দিছে তারা এই পাশে ঘুমাইছে। যারা বাধা দিছে তারা সকালবেলা ঘুম থেকে উঠছে, ইবাদত বন্দেগী শেষ করে দেখতেছে ওই পাশের মানুষগুলো আজকে আর দরজা খোলে না, আজকে দরজা খোলে না। ওয়াল কম্পাইয়া ওই পাশে গেছে, যাওয়ার পরে দেখতেছে সবগুলা বানর হয়ে গেছে। সবগুলা কি হয়ে গেছে? পুরনো ইরাদাতান খাসিঈন, গিনিত বানর হয়ে গেছে। তখন দাউদ আলাইহিস সালাম কান্না করছিলেন তাদের জন্য। ঈসা আলাইহিস সালামের জামানাতে এরকম একটা ঘটনা ঘটছে, সবগুলা বানর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের সামনে আসে এভাবে করছে, কান্না কাটি করছে, কথা বলতে পারে না। ঈসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে। সেটা ইনশাআল্লাহ আগামী জুমা বলার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন সবাই। আমিন।